গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন যাচ্ছি, মাকে নিয়ে যাব একটু কলকাতায় যাব। তো কেন যাব তোমাদেরকে সবটাই জানাবো যে আজকে কেন যাচ্ছি কলকাতায় মাকে নিয়ে। তো তার জন্য আজকে দেখতে হবে সারাদিনের ব্লগ। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো এখন ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়েছি, এখন 7:30 বাজে। ছেলেকে রেখে গেছি কাকিমাদের ঘরে, আর আমি আর মা বেরিয়ে পড়েছি। আর সাথে আছে ব্যাগ, জলের বোতল, সব কিছুই নিয়ে নিয়েছি। তো মাকে নিয়ে যাচ্ছি একটু বিশেষ দরকারে কলকাতায়, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেন মাকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। তো এইটুকুনি বলবো, সারাদিন তোমাদের সাথে থাকবো, আজকে দেখাবো। এবং তার জন্য তোমাদেরকে দেখতে হবে আজকে সারাদিনে কন্টিনিউ ব্লগটা। তো চলো, ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়েছি, এবং এরপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ মাই চ্যানেল। ওকে, তো ট্রেনে উঠে পড়েছি, আমি আর মা বসে আছি, সিট পেয়ে গেছি, অসুবিধা নেই। দেখো মা বসে আছে, জানলা ধারে সিট পেয়েছি, আর আমি একটু এপাশে বসেছি, হাওয়া খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। ট্রেন ছাড়ার এখনও দেরি আছে, এখনও ট্রেন ছাড়ার 10 মিনিট মতন দেরি আছে। খুবই তাড়াতাড়ি চলে এসেছি বলে ট্রেনটা পেয়ে গেলাম। তো চলো, দেখতে থাকো কন্টিনিউ। এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, ঠিক আছে? তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, নামলাম আমি আর মা। এবারে যাচ্ছি আমরা নর্থের দিকে যেতে হবে, সাউথে রয়েছি, এবার নর্থের দিকে যাচ্ছি। তোমাদের সাথে পুরোটাই দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, তার জন্য দেখতে থাকো। এবং দেখো প্রচুর ভিড় হয়েছে, মানে শিয়ালদা স্টেশন এত ব্যস্ত স্টেশন, প্রত্যেকটা ট্রেনে প্রচুর মানুষ নামে, কত ভিড়, কত লোক নামে রোজ, কত হাজার হাজার লোকের যাতায়াত থাকে। তো দেখতে পাচ্ছ আমরা নর্থের দিকে যাচ্ছি। যারা জানো শিয়ালদাতে যারা আপ ডাউন করেছো তারা বুঝতে পারবে, যারা বুঝতে পারে না তাদের জন্য দেখো আই লাভ শিয়ালদা লেখা, যেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, গেট দেখা যাচ্ছে। তো চলে এসেছি মেডিকেল হসপিটাল, ঠিক আছে? এখন মায়ের হচ্ছে ব্লাড টেস্ট করতে দিয়েছিল, এখন সেই রিপোর্ট যেখানে করে সেখানে আমরা যাচ্ছি। মা পুরোটাই খালি পেটে রয়েছে, কারণ ব্লাড যেহেতু নেবে, তো তার জন্য তো খালি পেটেই থাকতে বলেছে। তো এই সবে নেমে এখন আমরা যাচ্ছি ব্লাড টেস্ট যে বিল্ডিংয়ে হবে সেখানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কতদূর কী হয় তোমাদেরকে পুরোটাই জানাবো। তো কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, ওকে? তো দেখো কতটা লাইন পড়েছে শুধুমাত্র টিকিট এন্ট্রি করার জন্য। এটা হচ্ছে ব্লাড টেস্টের টিকিট এন্ট্রি করার লাইন, ঠিক আছে? তো যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর মাকে একটা সাইডে বসিয়ে দিয়েছি, ছায়াতে মা বসে আছে আর আমি লাইনে আছি। তো সরকারি কোনো জায়গায় লাইন দিতে হলে বন্ধুরা, মানে সরকারি কোনো জায়গা থেকে কোনো কিছু করাতে গেলে এরকমই সমস্যাগুলো একটু মুখোমুখি হতে হয়। কিছু করার নেই, বাইরে সেরকম রোদেরও তাপ, আর আমি ছাতা মাথা নিয়ে দাঁড়িয়ে আছি। কষ্ট হচ্ছে ভীষণ, কারণ প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, আর ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তো কি করব, কিছু করার নেই, মায়ের জন্য আমাকে এইটুখানি করতেই হবে। তো তার জন্য গরম এত লাগছিল, তার সত্ত্বেও দাঁড়িয়ে রয়েছিলাম ছাতা মাথায় নিয়ে, আর ভাবছিলাম যে কখন লাইন ঠেলে সামনের দিকে এগোবো। তো এই যে ব্লাড স্যাম্পেল নেওয়ার বিল্ডিংয়ের সামনেই আমরা চলে এসেছি লাইন ঠেলে টিকিট এন্ট্রি করার পরে। তো এখানে আলাদা ডিপার্টমেন্টে চলে আসলাম, এটা হচ্ছে কফের স্যাম্পেল জমা দেওয়ার ডিপার্টমেন্ট। তো সেখানে দাঁড়িয়ে রয়েছি, আবার এখানে লাইন দিতে হবে অনেকক্ষণ ধরে। দেখো আমার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তারপরে আমার পালা। মাকে বসিয়ে দিয়েছি সাইডে পাখার তলায়, আর আমি লাইনে দাঁড়িয়ে। তো এখন চলে এসে শিয়ালদা স্টেশনে, অনেক কষ্ট করার পর টিপটগুলো করা হয়ে গেছে। তো হওয়ার পরে শিয়ালদা স্টেশন সে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। এসে দেখছি ট্রেন 1 ঘন্টা লেট। তো কি করব সেটা বুঝতে পারছি না, তো আপাতত দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক এরপরে কোন দিকে যাব। তো দেখতে থাকো, সাপোর্ট করো। এখন চলে আসছি পার্ক সার্কাস স্টেশন, যেহেতু শিয়ালদা থেকে ট্রেনটা 1 ঘন্টা পর। আমরা পার্ক সার্কাসে এসেছি, এখান থেকে ক্যানিং বনগাঁ লোকালটা ধরবো, যেটা মানে শিয়ালদা আসে না, উল্টো মানে বিধাননগরের পরে ডিরেক্ট হচ্ছে পার্ক সার্কাসে ঢোকে। তো ওই ট্রেনটাই ধরবো বলে আমরা পার্ক সার্কাসে চলে এসেছি, আমি আর মা শরীর ভীষণ খারাপ লাগছে, আর প্রচণ্ড গরম, বাইরে ভীষণ রোদের তাপ। আমরা ওয়েট করছি, আর 10 মিনিট পরে ট্রেন আছে, এখান থেকে পেয়ে যাব। তো
পুরো জার্নিটাই তোমাদের সাথে আজকে দেখাবো, কমপ্লিট করব। প্লাস আজকে একটা জায়গাতেও যাব মাকে নিয়ে ট্রেন থেকে নেমে। তো কোথায় যাব তার জন্য দেখতে থাকো, সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো মাই চ্যানেল। ওকে চলো, আর তারপরে কী কী করি তোমাদের দেখাই। তো এই যে পার্ক সার্কাসের স্টেশনে দাঁড়িয়ে, ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে তোমাদের একটু দেখালাম পার্ক সার্কাস স্টেশনটা কেমন। তো যারা যারা দেখোনি তারা দেখে নিও, এবং সবাই অপেক্ষা করছে এখানে বনগাঁ ট্রেনের জন্য ওঠার জন্য। এখন চলে এসেছি বুনুদা বাড়িতে ট্রেন থেকে নেমে। এত গরম লাগছে আর ভাল লাগছে না বাড়িতে যেতে। তো ওকে বলেছিলাম যে তোদের বাড়িতে যাব, রান্না করতে বলেছিলাম। তো চলে এসেছি, ট্রেন থেকে সবে নামলাম, আমরা বনগাঁ ট্রেনে নেমেছি আমি আর মা। তো নেমে বোনের বাড়িতে এসেছি, এখন ওদের বাড়িতে একটু খাবো, রেস্ট নেবো, নিয়ে তারপর বাজারে কিছু কাজ আছে, কাজগুলো সেরে তারপর বাড়িতে যাব। তো ট্রেনের মধ্যে এত ভিড় ছিল আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। আর তো গ্যাঞ্জামের মধ্যে দেখানো সম্ভব হয়নি। আর মেডিকেল হসপিটালের ভেতরেও যে তোমাদের দেখাবো সেটাও দেখাতে পারিনি, তার কারণ হসপিটালের ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না, মানে ছবিও তুলতে দিচ্ছে না আর ভিডিও করতেও দিচ্ছে না, কোনোটাই দিচ্ছে না। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো খেতে বসেছি আমি, মা খেতে বসেছি, বুনু আমাদের জন্য অপেক্ষা করছিল। এই যে বাড়ছে, দেখাচ্ছি তোমাদেরকে ও কি কি রান্না করেছে। কি রান্না করেছিস? এটা হচ্ছে ভেন্ডি, নোটের শাকের ডাঁটা, আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে কাতলা মাছ, ছোট কাতলা। এই মুড়োটা দিয়েছে মাকে খেতে, মাছের মুড়ো। মা বলে ভালো হয়, তার জন্য মাকে দিয়েছে, মা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি যে শাক দিয়ে ভাত মেখেছি খাবো। আর পাখির খাওয়া হয়ে গেছে, পাখি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি, চলো। তো বন্ধুরা হসপিটাল থেকে চলে এসেছি, বোনের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো এখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর এখন একটু ফ্রেশ হয়েছি। ছেলে লাফাচ্ছে। কি খাচ্ছিস? ও বিস্কুট খাচ্ছে, বিস্কুট খেয়ে তারপরে পড়তে যাবে, তাই তো? পড়তে যাবি তো? পড়তে যাবে। আর এদিকে মা ফল কেটেছে। তো এদিকে হচ্ছে মা ফল কেটেছে, তোমাদেরকে দেখাচ্ছি মা কি কি ফল কেটেছে। আমরা একটু সন্ধ্যাবেলা এখন একটু ফল খাবো, তারপরে দেখি আর কি খাওয়া যায়। আপাতত ফ্রেশ হয়ে একটু ফল খাবো, ঠান্ডা ঠান্ডা ফল খাবো। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তুমি খাইছো কাঁঠাল? তো দেখো এটা হচ্ছে আমরা কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আসার সময় কিনে নিয়ে এসেছেন, যেহেতু মার শরীরটা ভীষণ দুর্বল, তো ডাক্তার একটু ফল টল খেতে বলেছে। তো এই যে আম, এই যে লিচু, আর এ হচ্ছে তালের শাঁস। তালের যে শাঁস হয় সে তালের শাঁস কাটা হয়েছে, ঠিক আছে? পিস পিস করে আমি কেটেছি, পিস পিস করে কেটেছি। এটা হচ্ছে লিচু, পিস আছে। আর এখানে কিছু লিচু আছে, দেখো এই যে লিচু। তো লিচু কিনে নিয়ে এসেছিলাম, ট্রেনে উঠেছিল। আর এছাড়া হচ্ছে যে মুসম্বি লেবু আছে, দেখো এই যে মুসম্বি লেবু আছে, আর আছে একটা পেয়ারা। তো এগুলো কাটা হবে। তো আপাতত হচ্ছে আমরা এই দিয়ে এখন খাবো, খাওয়া দাওয়ার পর্ব সারবো, তারপরে সন্ধ্যে চা টিফিন করব। তো তোমাদেরকে দেখালাম কি কি খাবো। আপাতত ফল খাবো, ফলটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করব, তারপর অন্য কিছু খাবো। তো আমাদের এত বদমাস দেখো, ওর পড়া আছে আর ও ইচ্ছা করে দেরি করে খাচ্ছে যাতে পড়তে যেতে না হয়, এত পরিমাণে ফাজিল। এ দেখো, দেখাচ্ছি, দেখো। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই দেখো বিস্কুট নিয়েছে, দেখো, দেখছো? এই বিস্কুটটা একটু একটু করে খাচ্ছে, একদম অল্প একটুখানি বিস্কুট, তাই ওরকম করে খাচ্ছে। কর্তামশাই ব্যায়াম করছে, সেই ব্যায়ামটাও তোমাদেরকে দেখালাম না। ওর যে ডাক্তারের যে ব্যায়াম করতে বলেছে, তো সেই ব্যায়াম করছে ও। আর আমরা এখন রান্নাঘরে রয়েছি, চলো আমরা খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো।